তো বন্ধুরা আমি এই যে এখন তাঁতঘরের সীমানার কাছে আইসা পড়ছি আর কি। তো চলেন তাঁতঘরে যাই, আপনাদেরকে দেখাই যে কিভাবে হাতে কাপড় বানায়। এর আগে তো দেখাইছি হচ্ছে অটো মেশিনে কিভাবে বানায়, যে এইভাবে হচ্ছে হাতে বানায়। বন্ধুরা পরের ধাপটা হচ্ছে এই যে আপনারা যে নকশি দেখছিলেন, যে আমি বলছিলাম যে একটা করে সুতা দিতেছে আর ডিজাইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার এলাকায় আসছি, এই যে দেখেন আমাদের সেই শ্মশান কালীগড়। তো আমি কালকে রাত্রে বাড়িতে আসছি। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে আমি পাওয়ার লুমে কিভাবে কাপড় হয়। তো আজকে যেহেতু আমি বাড়িতে আসছি, আমার সময় আছে, আজকে আপনাদেরকে দেখাই চলেন যে আমরা হাতের তাঁতে কিভাবে তাঁত বোনাই। যেহেতু আসলে এই কাজটা আপনাদেরকে ওই 2-4-5 মিনিটে বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। 2-4-5 মিনিটে কেউ বুঝতে পারবে না। এই কাজটা শিখতে অনেক সময় লাগে, অনেক সময় ধরে শিখতে হয়, তারপরে কাজটা করতে হয়। তো আমি আপনাদেরকে 5-7 মিনিটের মধ্যে আর কি দেখানোর চেষ্টা করি যে একটা কাপড় বানানো শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ধাপ আছে। তো চলেন যাই দাদার বাড়ি। এখন এই ব্যবসাটা আমার এক চাচার মধ্যে আছে, আর সবাই অন্য অন্য ব্যবসায় শিফট হয়ে গেছে। তো একটা চাচা এই ব্যবসা করে। তো চলেন আপনাদেরকে দেখাই একটা কাপড় বানাইতে কতগুলো ধাপ আছে আর কি, কি কি কাজ করতে হয় একটা কাপড় বানানোর জন্য। তো চলুন বন্ধুরা দেখতে থাকেন একটা কাপড় বানাইতে কি কি দরকার। তো বন্ধুরা আমি এই যে এখন তাঁতঘরের সীমানার কাছে আইসা পড়ছি আর কি। তো চলেন তাঁতঘরে যাই, আপনাদেরকে দেখাই যে কিভাবে হাতে কাপড় বানায়। এর আগে তো দেখাইছি হচ্ছে অটো মেশিনে কিভাবে বানায়, যে এইভাবে হচ্ছে হাতে বানায়। বন্ধুরা এই ঘরে মোটামুটি 100টা মেশিন আছে। তো 100টা মেশিন থাকলে কিন্তু 100টা ডিজাইন আছে, 100টা কালার আছে। তো এইখানে প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। আর এই যে এই দিকে যে এখন দেখতেছেন জায়গা, এগুলো হচ্ছে এইখানে যে ওয়ার্কাররা কাজ করে, এই ওয়ার্কারদের থাকার জায়গা। এখানে একদম ফ্রি, ওয়ার্কাররা শুধু ফ্রি থাকে। খাবার দাবার হচ্ছে নিজের মেসের মতো করে নিজেরা বাজার করে নিজেরা খায়, যা খরচ হয় ওটা হচ্ছে সপ্তাহ শেষে যখন বিল দেয় যার যার মতো ভাগ করে নেয়। আর থাকা একদম ফ্রি। আমাদের গার্মেন্টস ওয়ার্কারদের মতো নিজের বাসা ভাড়া নাই। এখানে অনেক সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার জন্য আর কি। বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখেন, আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই যে যতই সুতা একটা করে সুতা বেশি হইতেছে, মানে একটা করে সুতা দিয়ে সামনের দিকে যতই আগে যাইতেছে ততই কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাইতেছে। আপনারা খেয়াল করছেন নাকি জানি না। বন্ধুরা এখানে যে ডিজাইনটা হইতেছে, এই ডিজাইন কিন্তু যে কাজ করতেছে ওনার কোনো কাজ নাই এখানে ডিজাইন করার জন্য। এখানে শুধু ওনার মতো উনি শুধু সামনের দিকে কাজ করে এগিয়ে যাবে। ডিজাইনগুলো হচ্ছে সামনে একটা মেশিন আছে, এটার আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় কল বলে। গার্মেন্টসে যেমন মার্চেন্টাইজাররা ডিজাইন করে রাখে, তো এইখানেও ওই রকম সিস্টেম আছে। এইগুলা ডিজাইন করার জন্য এগুলার মাস্টার আছে আলাদা, ওগুলার আমরা ডিজাইন মাস্টার বলি। তো আপনারা দেখতে থাকেন, আমি সামনে দেখাইতেছি আপনাকে যে এইটা হচ্ছে মেন। এই যে কাগজের মধ্যে সব ডিজাইনগুলো দেওয়া আছে, এই কাগজ অনুযায়ী নিচ থেকে আর কি সুতা উপরের দিকে উঠতেছে, তারপরে সে ডিজাইন হচ্ছে। বন্ধুরা আসলে এইখানে যতটা কাজ, এইখানে আমি আপনাকে 5 মিনিটে কোনোভাবে বুঝাই শেষ দিতে পারবো না। তো সিম্পলি যেভাবে বললে আপনারা বুঝতে পারবেন, খুব সহজভাবে বলার চেষ্টা করছি, আপনাদেরকে অল্পতে বোঝানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে কাপড়ের মানে কাপড় বানানোর শেষ ধাপ। তো কাপড় বানানোর শেষ ধাপের পরে তারপরে এটার আরো নতুন প্রসেসিং আছে, চলেন ওই প্রসেসিং গুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা পরের ধাপটা হচ্ছে এই যে আপনারা যে নকশি দেখছিলেন, যে আমি বলছিলাম যে একটা করে সুতা দিতেছে আর ডিজাইন চেঞ্জ হইতেছে, যতই সামনে আগাচ্ছে ততই কিন্তু ডিজাইন পরিবর্তন হচ্ছে। তো ওই ডিজাইন করার সময় যে এক্সট্রা সুতাগুলা এখান থেকে থাকতেছে, এটা আমি আসলে ভুল করছি, যেটা আমি শুধু ভিডিও না করে নিয়ে এসে যদি কাজটা শেষ হওয়ার পর আমি আপনাকে উল্টায় দেখাইতাম মূলত, তাইলে আপনারা বুঝতে পারতেন যে ডিজাইনটা আসলে কেমন হচ্ছে। তো ওই ডিজাইনের যে এক্সট্রা সুতাগুলো রয়েছে, এই মেশিনের কাজ হচ্ছে ওই এক্সট্রা সুতাগুলোকে কেটে নিয়ে, এটা আগে অ্যানালগ সিস্টেম ছিল, এটা আগে ওই হাত দিয়ে কেচি দিয়ে কেটে কেটে আর কি পরিষ্কার করতে হতো। এখন অ্যানালগ সিস্টেম বাদ দিয়ে আর কি ডিজিটাল সময়, এই জন্য আর কি এটা একটা মেশিন বের হয়েছে। এই মেশিনটা হচ্ছে আমরা যে শেপ করি, ছেলে মানুষরা যে শেপ করার মতো যে মেশিনটা, এটা হচ্ছে সেম মেশিনটাই। তো এটার মধ্যে এক্সট্রা টেকনোলজি হচ্ছে এই মেশিনটার ভিতরে আমরা যখন শেপ করি, শেপ করার পরে আগাছা চুল যেগুলো আছে এগুলো আর কি নিচে পড়ে যায়। আর এইটার মধ্যে এই আগাছা চুল যেটা আর কি সুতা যেটা, এটা আর কি টেনে নিয়ে যে পাইপ দিয়ে টেনে নিয়ে এসে মেশিনের ভিতরে জমা করে। পার্থক্য শুধু এটাই। তো
তো ওগুলা হচ্ছে একটা সময় মহিলারাই হাত দিয়ে কেসি দিয়ে করতো, আর এখন যে ডিজাইন আঁচলের ডিজাইন করতেছে এটাও মেয়েদের কাজ। এই কাজগুলাকে মেয়েরাই করতো, তো এখন কেচি দিয়ে করে না, ওই সুতা এক্সট্রা সুতাগুলো মেশিন দিয়ে কাটে। আর এই ডিজাইনটা তো আর মেশিন দিয়ে হয় না, এই ডিজাইনটা অ্যানালগ ভাবেই করতে হয়, এটা হাতেই ডিজাইনটা করতে হয়। তো এই ডিজাইনগুলা যে ওনারা নিজেরা ডিজাইন করছে তা না, এইটা ওই যখন ডিজাইন মাস্টার একটা কাপড় শুরু করে তখনই কোন কাপড়ের আঁচলে কোন ডিজাইন হবে ওই সময় আর কি ফিক্সড করে দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে 5 মিনিটে বোঝানোর চেষ্টা করলাম। আসলে এই কাজটা প্রথমেই বলছি যে 2-4-5 মিনিটে বোঝানোর মতো কিছু না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে এই কাজটা আমি করছি, অনেকদিন করছি, তো আপনাদেরকে দেখাইলাম যে আমি যেহেতু আমার ভিডিওতে আমি দিয়ে থাকি আমি কোন ধরনের কাজ করি, আমি এই কাজটাও করছি, এই জন্য আর কি ভিডিওটা পোস্ট করা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।